ব্যস্ত জীবনে সবাই চায় একটু তাড়াতাড়ি সবকিছু সারতে, কারণ ব্যস্ত জীবন এখন কিচ্ছু করার নেই ভাই। ব্যস্ত জীবনে একটু যত তাড়াতাড়ি আপনি কাজ শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যাই হোক, আমি একটু ব্যস্ত দিনে তাড়াহুড়ো রান্না করতেছি, দেখতেই পারতেছেন। আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ, সরিষা, এগুলো দিয়ে বেটে নিয়েছিলাম। যাই সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে যতটা সম্ভব ততটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আমার কাছে সবসময় ভালো লাগে মশলা কষানোর সময় আগে লবণ দিলে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি। দেখতে পাচ্ছেন বিউটিফুল একটা কালার চলে এসেছে। এরকম কিন্তু মশলাটা অনেক ভালো লাগে আমার দেখতে। কার কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি একটু সামান্য পরিমাণের পানি দিয়ে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষানোর সব থেকে আগে, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাই কিন্তু আগে। এই যে বাটির মধ্যে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। কোনো প্রকার অপচয় আমি করি না। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, তাই একদমই অপচয় করা উচিত না। যাই হোক, সুন্দর করে আবার নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। একটু সুন্দর করে নাড়তে হবে, বুঝছেন। এই যে দেখেন, আমার মশলার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে একদম তেলটা যখন আপনার উপরের দিকে উঠে যাবে তখন বুঝবেন যে মশলা কষানো শেষের মধ্যে দিয়ে দিছি লাউ আর আলু। এগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করতেছি। দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে। এভাবে মশলা কষালে না তরকারির কালারটা অনেক বেশি জোশ হয়। যাই হোক, আর কেমন লাগতেছে বলতে হবে, কিন্তু বলতে যেন ভুলবেন না। আপনারা সবসময় ভুলে যান, কেন এমন করেন আমি বুঝি না। আপনারা একটা ভিডিও পুরোটা না দেখে ফট করে একটা কমেন্ট করে কেন চলে যান রে ভাই। এরকম করলে মনে কষ্ট লাগে, ব্যথা লাগে। যাই হোক, এই যে আমি রান্না করতেছি সেটাই আগে দেখেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউ কিন্তু কোনো পরিমাণের পানি দিব না, কোনো প্রকার পানি দিব না। এখানে কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করতেছি না ভাই। এটা কিন্তু ব্যস্ত দিনের একটা সুবিধা, পানি ব্যবহার করতে হচ্ছে না, তাই না? শীতের দিনে পানি যত কম ব্যবহার করা যায় ততই বেস্ট। আমি এই তরকারিটা করার জন্য কোনো প্রকার কিন্তু পানি দিইনি। কেন জানেন? কারণ পানি এমনিতে লাউ ছেড়ে দিবে। টাটকা লাউ হলে না একটু বেশি পানি ছাড়বে। এই যে দেখেন, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে জাল করে নিয়ে উঠিয়ে নিচ্ছে। আবার দেখেন কি সুন্দর একটা জোস কালার হয়েছে ভাইয়া। ও মাই গড, এইভাবে তরকারি রান্না করলে যে কি স্বাদ হয় গো, তা বলে বোঝাতে পারবো না। না খাইলে আপনি বুঝতে পারবেন না। অবশ্যই এভাবে রান্না করে কিন্তু চেষ্টা করে দেখবেন যে কীরকম লাগে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে এরকম করে রান্না করে কার কার ভালো লেগেছে। কালারটাই অন্যরকম। এই কালারটা দেখলে মনটা ভরে যাবে, বাকবাকুম পায়রা শুরু করে দিবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। দেখেন, আমার কিন্তু শেষ পর্যায়ে আমি প্রায় চলে এসেছি ভাইজান। এখন আমি সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করবো মন মতো করে, যাতাই একেবারে ভাজা ভাজা করে ফেলবো। তরকারিটার কষানোর এই টাইমে এসে যতটা আপনি নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে পারবেন ততটা বেশি তরকারিটির টেস্ট আসবে। ভাই, তরকারি রান্নাটা হলো কি জানেন, একটা আর্ট, একটা শিল্প। যে যত সুন্দর করে হাত নাড়াইতে পারবে তার তরকারি তত বেশি সুন্দর হবে। এটাই বাস্তব, ঠিক আছে? তাই কিন্তু অবশ্যই ভুলবেন না, তরকারিটা রান্না করার সময় অবশ্যই হাত নাড়াইতে ভুলবেন না। যত বেশি হাত নাড়াবেন তত বেশি সুন্দর হবে। দেখেন দেখেন কি অবস্থা ভাই। কালারটা দেখছেন? কালারটা আমার না আর কিছু বলতে ভালো লাগে না। আমার এই তরকারির কালারগুলো এত বেশি আমার বেশি পছন্দ হয়, জন্য কারো তরকারি দেখতে ভালো লাগে না। এই দেখেন, পাবদা মাছ দিয়ে রান্না করবো, যে বললাম না ব্যস্ত দিনের রান্না, এই জন্য ব্যস্ত দিনে এইটাই সিস্টেম। যত তাড়াহুড়ো করা যায়, তাড়াহুড়ো করে যত রান্না করা যায় তত ভালো ভাই। এভাবে যদি পাবদা মাছ দিয়ে লাউ রান্না করা যায় আর কিছু লাগবে না, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে, সরি লাউয়ের তরকারি হয়ে যাবে। এই যে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তার মধ্যে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পারছেন ভাই, ব্যস্ত দিন বলে কথা, যতটা তাড়াহুড়ো করবেন ততটাই কিন্তু লাভ। এই মাছগুলো এতটা নরম হয় যে ভাজতে গেলে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। সো আমি এইভাবেই রান্না করি। কে এইভাবে পাবদা মাছ রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। অনেকে এসে বলবে ভাজি করলেন না। ভাই, ভাজি তো করে খাই সব সময়, কিন্তু এভাবে তো করে খাওয়া যায় নাকি? সব রকম করে রান্না করে দেখতে হয় কোনভাবে বেশি ভালো লাগে। তবে আমার কাছে পাবদা মাছ এভাবে বেশি ভালো লাগে। দেখতে পারছেন আমার তরকারিটা, কালারটা দেখছেন? গরম ধোয়া উঠছে, মাশাল্লাহ, এত সুন্দর টেস্ট, খাইলে বুঝতে পারবেন।